একেই বলে পর্বতের মুশিক প্রসব বা বহারম্ভে লঘুক্রিয়া। খুব ঘটাপটা করে একটা ঘোষণা, চারদিকে শোরগোল পড়ে যাওয়া, আর তারপর কিছুদিনের মধ্যেই সব একদম উল্টে যায়। সেই ঘোষণার বিন্দুমাত্র কোনো কিছু প্রতিফলন আমরা বাস্তবে দেখতে পাই না। ব্যাপারটা কি নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, তাহলে খুলেই বলি। কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালবাবু বড়ই ঘটাবটা করে সাংবাদিক সম্মেলন ডেকে বললেন যে আমাদের রাজ্যে আগামী বছর, অবশ্য এখন আর আগামী বছর বলা যাবে না, কারণ এবছর অর্থাৎ 2025 এই শিক্ষাবর্ষ থেকেই নাকি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সেমিস্টার পদ্ধতি আসছে এবং তার সাথে সাথে সিলেবাসেরও কিন্তু পরিবর্তন হবে। তবে সেই সিলেবাস পরিবর্তন এবছর হচ্ছে না, অর্থাৎ 2025-এ হচ্ছে না, 2026-এ হচ্ছে। আমরা সবাই আনন্দে উল্লসিত হয়ে উঠলাম, হই হই করে একদম ঊর্ধ্ববাহ হয়ে নাচতে শুরু করলাম, এই কারণে যে তার কথা মতো সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যেমনভাবে পিছিয়ে পড়ে সেটা আর পিছিয়ে পড়বে না। তারা একদম ছোটবেলা থেকেই প্রাথমিক শিক্ষা স্তর থেকেই সর্বভারতীয় পরীক্ষার জন্য কিন্তু তৈরি হয়ে যাবে, কারণ গৌতম পালবাবু আমাদেরকে এমনটাই বলেছিলেন। একটু আগেই নবান্নের সভাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি কিন্তু এই সেমিস্টার পদ্ধতি অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রে সেমিস্টার পদ্ধতি ব্যবস্থাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন। কার্যত ধমকের সুরে তিনি এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বললেন যে তিনি এই সেমিস্টার পদ্ধতি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সমর্থন করেন না। তার কারণ এই যে তিনি চাইছেন যখন ছোটদের পিঠের ব্যাগের বোঝা কমাতে, তখন এই ধরনের ব্যবস্থা চাপিয়ে দেওয়া মানে হলো তাদের আরো অনেক বেশি জটিলতার মধ্যে ঠেলে দেওয়া। তার কারণ তার যুক্তি হলো এই যে উচ্চ মাধ্যমিক এবং কলেজের ছাত্রছাত্রীরা তারা অনেক বেশি বোঝা নিতে পারে, তারা অনেক বেশি জটিলতা গ্রহণ করতে পারে, কিন্তু একদম সরলমতি শিশুদের ওপর এই ধরনের সেমিস্টার পদ্ধতির মতো জটিল ব্যবস্থা চাপিয়ে দিলে তারা তার বোঝা বা তার ভার নিতে পারবে না। ফলত তিনি একদম বলেই দিলেন যে এ রাজ্যের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে না, এবং এই ব্যাপারটাতে তিনি অত্যন্ত বিরক্ত, ক্ষুব্ধ তিনি সেটাও জানালেন। কারণ তিনি বললেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন সেমিস্টার পদ্ধতির মতো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, তখন সেই বিষয়টা সরকারের সাথে আলোচনা করেই অবশ্য নেওয়া উচিত। তিনি একথা জানিয়েছেন যে এই বিষয়টির বিন্দু বিসর্গও তিনি নাকি জানতেন না, এমনকি চিফ সেক্রেটারি তিনিও নাকি বিষয়টি জানতেন না। তারা সমস্ত ব্যাপারটা অবগত হয়েছেন খবরের কাগজ পড়ে। ব্রাত্য বসু এর পরিপ্রেক্ষিতে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি নাকি চিফ সেক্রেটারির কাছে এই বিষয়টা পাঠিয়েছেন, এখন ম্যাডাম যদি অনুমতি দেন তাহলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, নতুবা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। কিন্তু বা এই কথার প্রসঙ্গ ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে তাহলে ব্যাপারটা কাগজে বেরিয়ে গেল কি করে, পাবলিকরাই জেলে গেল কি করে, ঠিক আছে, সেটা চলতে পারে না। তাই বোঝাই যাচ্ছে তাদের যা কথাবার্তা ইতিমধ্যে আমাদের সামনে এসছে, সেই জায়গা থেকে একথা বলাই যায় যে রাজ্যের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সেমিস্টার পদ্ধতি এই 2025 থেকে যা চালু হওয়ার কথা ছিল তা কার্যত হচ্ছে না। এক কথায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবকে খারিজ করে দিয়েছেন। ব্যাপারটা কতটা ভালো হলো বা কতটা মন্দ হলো তার পর্যালোচনা আপনারাই করবেন, আপনারাই মতামত দেবেন, নিচের কমেন্ট বক্সে মতামত দেবেন। কিন্তু কোথাও যেন মনে হলো যে সমস্ত ব্যাপারটাই আগে থেকে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে দেওয়া হলো, আর বাস্তবে কার্যক্ষেত্রে কিছুই তার হলো না। যদিও হয়তো এমনটা অনেকে বলছিলেন যে প্রাথমিক ক্ষেত্রে যদি সেমিস্টার পদ্ধতি আসে, আবার মাধ্যমিক স্তরে কিন্তু কোনো সেমিস্টার পদ্ধতি নেই, সেখানে যে পূর্ববর্তী ধারা অনুযায়ী পরীক্ষা ব্যবস্থা সেই ধারা অনুযায়ী পরীক্ষা ব্যবস্থা রয়েছে, আবার উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ব্যবস্থা। এই যে মাঝখানের যে গ্যাপটা থেকে যাচ্ছে সেটা ভরাট হবে কি করে? সেখানে তো মাধ্যমিক স্তরে তো সেমিস্টার সিস্টেমে আসার কোনো ঘোষণা ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে করা হয়নি। তাহলে ব্যাপারটা সবটাই কেমন আগোছালো হয়ে যাচ্ছিল না? তো সেই ব্যাপারটাই কিন্তু মনে হয় মুখ্যমন্ত্রীর মাথায় এসছে, এবং সেই জায়গা থেকে তিনি এমনটা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলেন যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষ থেকে কোনো রকম সেমিস্টার পদ্ধতি আসছে না।